সুমি এখন অঙ্কিতা আর প্রিয়ার গ্রুপ থেকে বেরিয়েই গেছে। এখন আবার কাউতালি গ্রুপের সাথে অ্যাড হয়েছে। সুমির একে ছেড়ে ওকে ধরার অভ্যাসটা আর গেলই না। বেচারা অঙ্কিতা ভেবেছিল সুমি তার প্রিয় বন্ধু, রাত দুপুরে সুমির বাড়িতে গিয়ে একটা বড় সারপ্রাইজ দেবে, সুমির রিয়াকশনটা ভিডিও করবে, কিন্তু সেসব তো কিছুই হলো না। সুমি তো কোনো রিয়াকশনই দিল না, কেননা রাত দুপুরে ওরা বাড়িতে এসেছে, সুমির পছন্দই হয়নি। অঙ্কিতার মনটা সত্যিই পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এত বড় সাইজের একটা ট্রলি নিয়ে আসলো, ভাবলো কয়দিন থাকবে, তারপরে আবার সুমিকে নিয়ে সোজা প্রিয়াদের বাড়িতে যাবে, কিন্তু সেসব তো আর কিচ্ছুই হলো না। সুমি তো আবার একটা নতুন গ্রুপের সাথে অ্যাড হয়েছে, কাউতালি গ্রুপ। তো কি আর করবে, অঙ্কিতা কষ্ট কষ্ট মুখ নিয়ে চলেই গেল। এরপর শুধু এটাই দেখার যে ওদের ফ্রেন্ডশিপটা কি ঠিক থাকে নাকি থাকে না। সঠিক বলেছেন। ও আমাকে নিয়ে আসতে চায় না, ভাবে কি হ্যাঁ গো, কারণ আমার রুমটা ঠিক ছোট, তো এবার সেটি ওকে আনতাম না, যে ছোট রুম ওকে কি থাকবে, সেই জন্য ওর খারাপ লাগতো আমাদেরকে আনতে। তো যাই হোক, তোমাদের কি মনে আছে সুমি অঙ্কিতাদের ঘরটা দেখে কেমন ছোট ঘর বলে অপমান করেছিল ভিডিওর মধ্যে? তার বাড়ির স্পেসটা অনেকটাই কম, মানে রুমটা ওরা একটা রুমে থাকে, খুবই অ্যাডজাস্ট করে দেখে আমার সেই টিনের ঘরের কথা মনে পড়ছে। কারণ আমাদের টিনের ঘর ছিল, সেখানে আমি জাস্ট খাট থেকে নেমে বেরোতাম, মানে একদমই জায়গা ছিল না। আর এটাও তেমন একটু জায়গার মধ্যে এখানে আবার বেড রয়েছে, মানে তার জন্যই তো রিঙ্কি এতদিন ওদেরকে ডাকেনি, ভেবেছিল যে ওর ঘরটা দেখিও যদি এরকম ছোট ঘর বলে। আসলে ছাপড়ি তো, ছাপড়িগিরি করার মতন অভ্যাসটা যায় না। I am ছাপড়ি। অন্যদিকে প্রিয়া তো আবার পুরো পাগলই হয়ে গেছে সুমির চিন্তায় কষ্টে। বান্ধবীরা এসছে কালকে আমাদের বাড়ি, মানে কালকে রাতের বেলা। বান্ধবীরা তুই আর দাদা, বান্ধবীরা মানে বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড। অঙ্কিতা ওদের বাড়িতে একা এসেছে, কিন্তু আবার দেখো বলছে ভিডিওতে বান্ধবীরা। আবার অঙ্কিতা ভুলটা ধরিয়ে দিল, না আরে সুমি আসেনি, আমি একাই এসেছি, তাই বান্ধবী বল, বান্ধবীরা না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মজা করে বানিয়েছি। তোমরা লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করো নেক্সট ধামাকাদার রোজ ভিডিওর জন্য। বাই।